যদিও ব্যক্তিগতভাবে আমি জ্যোতিষ টতিষে বিশ্বাস করি না, কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছে বিজেপির সম্ভবত শনির দশা কাটছেই না। যে শনির দশা শুরু হয়েছিল গত নির্বাচন থেকে, নির্বাচনের পর থেকে বলা ভালো, সেই শনির দশা কিছুতেই কাটছে না। একটার পর একটা তারা মাটি ছুলে আগে সোনা হয়ে যেত, এখন সোনা ছুঁয়ে দেখলে সেটা মাটি হয়ে যাচ্ছে। এমনি দেশের অর্থনীতি নড়বড়ে, দেশের মানুষের বেকারদের হাতে চাকরি নেই, মানুষের হাতে পয়সা নেই। তার মধ্যে জিএসটির নাম করে যে ধ্যাসটামোটা করলেন জিএসটি বাঁচার উৎসবের নামে, যে একটা জিনিসের দাম কমিয়ে আর একটা জিনিসের দাম বাড়িয়ে দেওয়া। এমন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন খাতার দাম শূন্য হয়ে গিয়েছে, ট্যাক্স নেই, কিন্তু কাগজের দাম কিন্তু তার উপরে জিএসটি যা ছিল তা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষকে বোকা বানানোর উৎসব একটা চালু করেছেন নরেন্দ্র মোদী। তার মধ্যে একের পর এক আদানি নিয়ে ঘোটালা সামনে চলে আসছে। আদানি নিয়ে ঘোটালায় এমনি বিপর্যস্ত বিজেপি, তার উপরে নতুন করে মরার উপর খাড়ার ঘা হচ্ছে এসআইআর। এই এসআইআর নিয়ে বিজেপি যে লেজে গোবরে হতে চলেছে সেটা অসীম সরকারের কথাতে পরিষ্কার হয়ে গিয়েছে, শান্তনু ঠাকুরদের কথায় পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে এসআইআর করা হচ্ছে, বিহারে যে কায়দায় এসআইআর করে কয়েক লক্ষ মানুষের নাম বাদ চলে গেল, সেরকম এসআইআর করে পশ্চিমবঙ্গেও 1 কোটি 1.25 কোটি মানুষের নাম তারা বাদ দিতে চাইছে। এবং তার ফলে তাদের ভোট বাক্সে যে এফেক্ট হতে চলেছে, এটা কিন্তু অসীম সরকারদের যে আতঙ্ক, সেই আতঙ্কে পরিষ্কার হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে বিজেপির বঙ্গ বিজয় এখন স্বপ্নই রয়ে গেল। আপাতত বিজেপির বঙ্গ বিজয় থেকে, সেই স্বপ্ন দেখা থেকে তাদের এবার হাত গুটিয়ে নিতে হবে। সবচেয়ে অসুবিধায় পড়েছে শুভেন্দুরা। কিভাবে পড়েছে, কিভাবে শনির দশা মানে আঁকড়ে ধরেছে বিজেপিকে, সবটাই আলোচনা করব আজকে থার্ড আইতে। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। প্রত্যেক দিন সকাল 9টার সময় আমরা কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আসি, কখনো আমি, কখনো আমাদের সহযোগী যারা আছেন তারা করেন। কিন্তু আজকের বিষয়টা আমাকেই বলতে হবে। এই কারণে বলতে হবে যে এই বিষয়টা নিয়ে বিস্তর আমি চর্চা করেছি, তাই আমি আপনাদের সামনে এসেছি। যে বিষয়ে যিনি মানে কি বলবো মাস্টার, আমরা তাকেই দিয়েই বলানোর চেষ্টা করি। আমি এই বিষয়ে মাস্টার নই, এটা আগেই বলছি, কিন্তু বিস্তর পড়াশুনো আমি করেছি, সেই ভিত্তিতে বলছি। এই যে পশ্চিমবঙ্গে বিজেপি কেন কম ভোট পাচ্ছে বা বিজেপির ভোট কেন কমে যাচ্ছে, সেটা নিয়ে প্রচুর চর্চা করেছি, প্রচুর মানুষের সাথে কথা বলেছি। কিভাবে তারা এখান থেকে উত্তরণ ঘটাতে পারবে সেটাও বলেছি। কিন্তু আমরা যেমন যখন সমালোচনা করি তখন কনস্ট্রাকটিভ সমালোচনা করার চেষ্টা করি, কারণ যে আমরা শুধু সমস্যাই বলি না, সমাধানের পথও বাতলে দিই। যে শুনলো শুনলো, না শুনলো না শুনলো, কিন্তু আমরা সমাধানটাও বলেছিলাম। বিজেপি সে পথে হাঁটছে না। দেখুন, পশ্চিমবঙ্গে যে 100 দিনের কাজ, মনরেগার কাজ, সেই কাজ দীর্ঘদিন ধরে বন্ধ, প্রায় 3 বছরের ওপরে। পশ্চিমবঙ্গের যে টাকা, সেই টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। কাদের কথায়? এই শুভেন্দুদের কথায়। এই শুভেন্দুরা বারবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে দরবার করেছেন যাতে এই টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া না হয়। আসলে এই টাকা তো পশ্চিমবঙ্গ সরকার পায় না, এই টাকা পায় বাংলার প্রান্তিক মানুষ। তারা 100 দিনের কাজ করেন এবং সেই টাকাটা পান। এইবার এই টাকাটা বন্ধ করে পশ্চিমবঙ্গের মানুষকে খেপাতে চেয়েছিল বিজেপি। কিরকম ভাবে? যে পশ্চিমবঙ্গ মানুষ যদি টাকা না পায় তারা মমতা ব্যানার্জির উপর খেপে যাবে। কিন্তু মমতা ব্যানার্জির এত সুকৌশলী রাজনীতিবিদ, তিনি অভিমুখটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। তিনি করলেন কি? তিনি বললেন, ঠিক আছে, কেন্দ্রীয় সরকার দিচ্ছে না, আমি দেব তোমাদের টাকা। তিনি নিজেদের তহবিল থেকে, পশ্চিমবঙ্গ সরকারের তহবিল থেকে সেই টাকা কিন্তু চালিয়ে যেতে লাগলেন। এবং এই চালানোর ফলে পরিষ্কার হয়ে গেল যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার তার অল্প সাধ্যের মধ্যে মানুষকে টাকা পৌঁছানোর চেষ্টা করছে। হয়তো 100% পারেননি তারা, কিন্তু তারা কিন্তু বহু মানুষের কাছে এই টাকাটা পৌঁছে দিয়েছেন, তাদের রুটি রুজিটাকে বজায় রেখেছেন। এইটা তৃণমূল ব্যাপকভাবে প্রচার করলো, এবং তৃণমূল ব্যাপকভাবে প্রচার করাতে ভিলেন হয়ে গেল ওই শুভেন্দু অধিকারীরা, যারা দিল্লির দরবারেতে গিয়ে বারবার বলেছেন যে পশ্চিমবঙ্গে টাকায় এই 100 দিনের কাজে অনেক দুর্নীতি হয়েছে, তাই এই কাজ বন্ধ করতে হবে, এই টাকা বন্ধ করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারও যথারীতি তারা টাকাটা বন্ধ করে দিয়েছে। এই যে পশ্চিমবঙ্গের মানুষকে পেটে লাথি মারার চেষ্টা বা ভাতে মারার চেষ্টা, সেটা কিন্তু আরো পরিষ্কার হয়ে গিয়েছে
পশ্চিমবঙ্গে যারা তৃণমূলের হয়ে বা তৃণমূলের পক্ষে সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, পোস্ট করেন, তারা কিন্তু দেখিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে যে পরিমাণ দুর্নীতি হয়েছে এই 100 দিনের কাজের টাকায়, দুর্নীতি নিশ্চয়ই হয়েছে, সেই 100 দিনের কাজের টাকা দুর্নীতিকে ছাপিয়ে গিয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলো। তারা পরিসংখ্যান ধরে ধরে দেখিয়ে দিয়েছে। ফলে মানুষের কাছে এই বার্তাটা গেছে যে শুধু পশ্চিমবঙ্গেই এই টাকাটা কিন্তু দুর্নীতি হয়নি, অন্যান্য রাজ্য হয়েছে এবং বেশি পরিমাণে হয়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, উত্তরপ্রদেশের মতন রাজ্য এই ক্ষেত্রে শীর্ষে। উত্তরপ্রদেশের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করেনি, বন্ধ করেছে কাদের টাকা? পশ্চিমবঙ্গের টাকা। অর্থাৎ বাঙালিকে পেটে মারার, ভাতে মারার বা পেটে লাথি মারার যে প্রচেষ্টা, সেটা কিন্তু এক্সপোজ হয়ে গিয়েছে। এবং তার ফলে তারা একদম প্রান্তিক মানুষের যে সমর্থন তারা পেয়ে এসেছিল, সেই সমর্থন কিন্তু আর নেই। ফলে আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনে ভরাডুবি ঘটেছে বিজেপির, ভরাডুবি ঘটেছে লোকসভার নির্বাচনে। 18টা আসন থেকে নেমে তারা মাত্র 12টায় চলে এসেছে এবং এর ফলে আগামী নির্বাচনে কিন্তু তার একটা প্রতিফলন ঘটতে চলেছে। আমরা সে কথাও আলোচনা করব। কিন্তু সুপ্রিম কোর্ট এই নিয়ে হাইকোর্টে মামলা হয়, হাইকোর্টে রাজ্য সরকার জেতে, হাইকোর্ট নির্দেশ দেয় যে 100 দিনের কাজের টাকা দিতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার তো কেন্দ্রীয় সরকার, তারা তার বিরুদ্ধেও চলে গেল, হাইকোর্টের কথা শুনলো না, তারা চলে গেল কোথায়? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে গিয়ে তারা কিন্তু গতকাল একটা সুপ্রিম থাপ্পড় খেলো। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এইভাবে মানুষের অধিকারের টাকা দিনের পর দিন আটকে রাখা যায় না। আমরা আগেও বলেছি, ওই নিয়ে অনুষ্ঠান করেছি, আমরা আগেও বলেছি যে দুর্নীতি যদি হয়ে থাকে নিশ্চয়ই তার তদন্ত হবে। এই যে মুড়ি মিছরির মতন যাকে তাকে জেলে ঢুকিয়ে দিচ্ছে দুর্নীতির দায়ে, অভিযোগে, দায় মানে কি? অভিযোগে। এবার যদি বিরোধী দলের নেতা হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা শুধু তৃণমূল না, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, কংগ্রেস, সমস্ত নেতাদেরকে তারা জেলে ঢুকিয়ে দিচ্ছে দুর্নীতির অভিযোগে। আর এই দুর্নীতির তদন্ত করতে পারছে না সিবিআই, ইডি। এরা কি বিশ্বাসযোগ্য? তদন্তই করেনি এটা নিয়ে। তদন্ত না করে যারা দোষী তাদেরকে না পাকড়ে সাধারণ মানুষের পেটে লাথি মারার চেষ্টা করলো। তার ফলে যে এফেক্টটা ঘটলো সেটা হচ্ছে ভোট বাক্সে। সেই ভোট বাক্সে এফেক্ট কি করে ঘটলো এবং আগামী দিনে এইটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, এসআইআর কতটা প্রভাব ফেলবে, সবকিছু বলতে আসছি ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। আপনারা জানেন আমরা আমাদের অনুষ্ঠান অনেক ছোট করে এনেছি, তাই অনুষ্ঠান কিন্তু একদম ক্রিস্প, একদম প্রিসাইজড হবে। আমরা অনুষ্ঠানে দ্বিতীয়বার একই কথা রিপিট করব না, ঠিক করে নিয়েছি। এবং কথা বলার যে স্পিড সেটাও আমরা বাড়িয়ে দিয়েছি, যাতে অল্প সময়ের মধ্যে অনেক কিছু আপনাদের জানাতে পারি। যে কথা বলছিলাম, যে এসআইআর নিয়ে এমনিতে লেজে গোবরে হয়ে গেছে বিজেপি। এই যে এসআইআর করতে গিয়ে মতুয়া এবং রাজবংশীদের নাম কাটা যাওয়ার একটা সম্ভাবনা হয়েছে, এখান থেকে আতঙ্কে ভুগছে বিজেপি। আতঙ্কে ভুগছে মানে কি? চরম আতঙ্ক অসীম সরকারের মুখে ফুটে উঠেছে। তিনি বলছেন দরকার হলে বিজেপির বিরুদ্ধে চলে যাবে। অর্থাৎ বিজেপির বিধায়ক, বিজেপির নেতারাই বিজেপির বিরুদ্ধে যাচ্ছে এই এসআইআর করা নিয়ে। যদি পশ্চিমবাংলায় যদি পাইকারি হারে এইভাবে নাম বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনকে মানুষের প্রতিরোধের সামনে পড়তেই হবে। কারণ এখানে রাজ্যের শাসক দল কিন্তু এই ব্যাপারে খুব কড়া সিদ্ধান্ত নিয়েছে। তারা বলছে যে একজনের নামও যদি বাদ যায় বৈধ ভোটারের, তাহলে কিন্তু তারা ছেড়ে কথা বলবেন না। আপনাদেরকে বলে রাখি, 2002 সালেও এই এসআইআর হয়েছিল, সেখানে কিন্তু 22 লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল। এই মানুষ কারা? যারা এখান থেকে শিফট হয়ে চলে গেছেন অন্য রাজ্যে, যারা হয়তো মারা গিয়েছেন, তাদের নাম আর কাটা হয়নি। এইরকম 22 লক্ষ 25 লক্ষ মানুষের নাম আবার কাটা যাবে। কিন্তু এই 1 কোটি 2 কোটির গল্প করতে গেলে কিন্তু বিপদ। একজন তো বলছেন, বিজেপির নেতা, তিনি বলছেন 4 কোটি মানুষের নাম বাদ যাবে। আমি জানি না এই পরিসংখ্যান তারা কোত্থেকে পাচ্ছেন। যাকে এটা নিয়ে তো বিপদে আছেই।
তারপরে সুপ্রিম কোর্ট তাদের কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে যে মনরেগার টাকা 100 দিনের কাজের টাকা এবার দিতেই হবে, বকেয়া টাকা দিতেই হবে। গরিব মানুষ কাজ করেছে, তারা কিন্তু টাকা পাচ্ছেন না। এ ব্যাপারে তৃণমূল নেতারা মুখ খুলেছেন। এবার ঘটনা হচ্ছে যে তৃণমূল তো এর প্রতিবাদ করেই আসছিল। আমরাও যারা সংবাদ মাধ্যমে এই ইউটিউব চ্যানেল চালাই, আমাদের মধ্যে 2-1 জন প্রতিবাদ করেছি যে মানুষের টাকা এভাবে আটকে রাখা যায় না, দোষীদের চূড়ান্ত শাস্তি হোক, চরম শাস্তি হোক, এটা আমরা চাই, কিন্তু মানুষের টাকা আটকে রাখা যাবে না। সম্ভবত এনকে ডিজিটালই একমাত্র চ্যানেল বাংলায় যারা এর প্রতিবাদ করেছিল, এবং এই প্রতিবাদের ফলস্বরূপ থ্রেট, হুমকি আমাদের কাছে এসেছিল তখন। ফলে আমরা সেগুলোকেও ওভারকাম করে গিয়েছি, সেগুলোকে ইগনোর করেছি, করে আমরা কিন্তু আবার অনুষ্ঠান করেছি। এবং এই মানুষের হয়ে কথা বলা, বাঙালির হয়ে কথা বলার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে থ্রেট আসছে। হয়তো এই অনুষ্ঠানের পর, আজকের পরে আবার আসবে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু ঘটনা হচ্ছে যে এইভাবে মানুষের হকের টাকা দিনের পর দিন একটা সরকার আর একটা সরকারকে বঞ্চিত করে রাখতে পারে না। যখন তারা এখান থেকে জিএসটি নিয়ে যাচ্ছে, এখান থেকে বিভিন্ন ট্যাক্স নিয়ে যাচ্ছে, এখানকার মানুষের ইনকাম ট্যাক্স এনজয় করছে, তাহলে এইখানকার মানুষকে তারা পরিষেবা যে দিচ্ছে সেই পরিষেবাটা দেবে না কেন? এমনি পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের কোনো কাজ হয়নি, কোনো কাজ করেননি তারা গত 11 বছরে। না এখানে কোনো আইআইটি হয়েছে, না এখানে বুলেট ট্রেন হচ্ছে, না এখানে অতিকায় প্যাটেলের মতন স্বামী বিবেকানন্দর মূর্তি হচ্ছে, কিচ্ছু করেনি তারা পশ্চিমবাংলাবাসীর জন্য। এবং শুধু তাই না, যে কজন এমপি দিল্লিতে নির্বাচিত হয়ে গেছেন তারাও পশ্চিমবাংলার মানুষের জন্য তারাও সেভাবে কাজ করতে পারেননি বা করেননি। অনেকে কাজের পদ্ধতি জানেন না, অনেকেই জানেন না। অনেক এমপি আছেন যাদের সাথে কথা বলে দেখেছি যে এমপি ল্যান্ডের টাকা কিভাবে খরচ করতে হয় তারা জানেন না। অথচ তৃণমূলের যারা এমপি, যারা তৃণমূলের হয়ে কেন্দ্রের প্রতি মানে কি বলবো ওটাকে, কেন্দ্রের কাছে গিয়ে তারা উপস্থাপন করেছেন তাদের দাবিগুলো, এবং তারা বিভিন্ন রকম প্রজেক্ট দিয়েছেন। সেই প্রজেক্ট পাস হয়ে এক একজন এমপি তাদের এমপি ল্যান্ডের পুরো টাকাটাই বছরে খরচ করে ফেলেছেন। সেখানে আপনি যদি লোকসভার ওয়েবসাইটে যান তাহলে দেখতে পাবেন যে বিজেপির যারা প্রতিনিধি তারা কিন্তু তাদের টাকা খরচ করতে পারেনি বা করেইনি। এবার ঘটনা হচ্ছে যে এটা কতটা এফেক্ট ফেলতে চলেছে আগামী ভোটে এটা কিন্তু নির্বাচনের হাতিয়ার করবে তৃণমূল কিন্তু এটা প্রচার করবে যে এখন চাপে পড়ে বাপ বলছে বিজেপি, বা তারা টাকা দিতে বাধ্য হয়েছে, কিন্তু এই টাকাটা তো আমরা তোমাদের দিয়ে এসেছি, যতদিন বিজেপি সরকার না দিয়েছে আমরা তোমাদের দিয়ে এসেছি। এইটাকে কমব্যাট করবে কি করে বিজেপি? এইটাকে কমব্যাট করার কোনো জায়গায় বিজেপি নেই। কারণ বিজেপি সত্যিই তো এখানকার নেতারা গিয়ে বলে এসছেন যে পশ্চিমবাংলার মানুষের টাকা দেবেন না। আবার পশ্চিমবাংলায় ফিরে এসে বুক ফুলিয়ে মিডিয়ার সামনে সে কথাও বলেছেন, সে ক্লিপও সবার কাছে রয়েছে, আমাদের কাছেও রয়েছে। তো ফলে যে তারা অস্বীকার করতে পারবেন না যে আমরা তো কেন্দ্রীয় সরকারকে বারণ করিনি, কেন্দ্রীয় সরকার দুর্নীতি হয়েছে বলে দেয়নি। দুর্নীতি তো হয়েছে আমরাও বলছি, কিন্তু দুর্নীতিবাজদের ধরার কাজ কাদের? সিবিআই এর, ইডির। তারা কেন হাত গুটিয়ে বসে আছে? এটা রাজ্য সরকার যদি এই দুর্নীতির মানে তদন্ত করত, তাহলে বলা হতো যে রাজ্য সরকার দুর্নীতি তদন্ত করছে, তাই তদন্ত ঠিক মতো হচ্ছে না, সরকার তাদের নেতাদের বাঁচানোর চেষ্টা করছে। আমরা তো বলেছিলাম যে সিবিআই, ইডি যে কোনো তদন্ত হোক, কিন্তু যারা দোষী তাদের শাস্তি দেওয়া হোক। যে মানুষগুলো কাজ করেছেন তাদের টাকা কেন আটকে রাখা হবে? সুপ্রিম কোর্টের থাপ্পড়কে এবার তো টাকা দিতে হবে, 100 দিনের কাজের টাকা ছাড়তে হবে। আর ছাড়লেই মানুষের হাতে টাকা পৌঁছবে। এই ভোটের আগে মানুষের হাতে টাকা পৌঁছলে তৃণমূল দাবি করবে যে আমাদের আন্দোলনের ফলেই, আমাদের কেস করার ফলেই তোমরা টাকাটা পাচ্ছ। বিজেপি কি বলবে? আমরা তোমাদের দিয়ে দিচ্ছি? না, বলতে পারবে না, কারণ পুরনো ক্লিপগুলো এখনো আছে, যেখানে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে এসে বলছেন যে আমি মাননীয় মন্ত্রীকে বলেছি যাতে 100 দিনের কাজের টাকা না দেওয়া হয়। সে ক্লিপ তো আছে, এই ক্লিপ ছড়িয়ে পড়বে বাজারে, তখন কিভাবে সামলাবে বিজেপি? আসলে বললাম যে শুরুতেই যে বিজেপির চলছে শনির দশা। তারা যে কাজই করছে সেটা ব্যাকফায়ার করছে। এসআইআর তারা করতে গিয়েছিল যে তাদের অনুকূলে আসবে, বিহারে কতটা অনুকূলে আসবে না আসবে সেটা তো আমরা 14 তারিখ জেনেই যাব। কিন্তু পশ্চিমবাংলায় যে কোনোভাবেই অনুকূলে তারা আনতে পারবে না, বরং তাদের বিপরীতে যাবে এসআইআর, সেটা কিন্তু নেতাদের কথাতে, বিজেপি নেতাদের কথাতেই স্পষ্ট। 1, 2 নাম্বার হচ্ছে এই যে 100 দিনের কাজের টাকা, মনরেগার টাকা এখন কেন্দ্রীয় সরকারকে দিতেই হবে, অর্থাৎ মানুষ তাদের বকেয়া টাকা পাবে। যে টাকাটা তারা পায়নি এতদিন, যে টাকাটা পশ্চিমবঙ্গ সরকার চালিয়ে এসেছে, তাদেরকে মানে বন্ধ করতে দেয়নি টাকা, সেই টাকাটা পশ্চিমবঙ্গ সরকার হাতেও আসবে।
ফলে যে প্রকল্পগুলো থমকে আছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু তড়িঘড়ি কাজ শুরু হয়ে যাবে। অনেক জায়গায় রাস্তা ভেঙে আছে, অনেক জায়গায় ব্রিজ ভেঙে আছে, অনেক জায়গায় ঠিকমতো মেরামতি হয়নি, এই কাজগুলো দ্রুততার সাথে হবে। ফলে পশ্চিমবঙ্গে ভোটের আগে তৃণমূল যে কাজটা করতে পারবে বা মানুষের কাছে কাজ দেখাতে পারবে, তারা অতীতের ইতিহাস তো দেখাবেই, তাদের ট্র্যাক খুব ভালো, উন্নয়ন নিয়ে কোনো কথা হবে না, তারা বর্তমানটাও দেখাবে। বিজেপি কি দেখাবে? অতীতে আমরা তোমাদের টাকা আটকিয়েছি, তোমাদেরকে টাকা পেতে দিইনি, আর সুপ্রিম কোর্টের থাপ্পড়কে এবার তোমাদের টাকা ছাড়তে বাধ্য হয়েছে। এইভাবে কি ভোটে জেতা যাবে? ফলে আমরা যে বারবার বলছি বিজেপি 50 থেকে 52টার বেশি আসন পাবে না, এখন তো মনে হচ্ছে সেটা আরো নামতে চলেছে। কতটা নামবে কতটা নামবে না সেটা আমাদের সমীক্ষার ফলেই আপনারা দেখতে পাবেন। আমরা খুব সম্ভবত ডিসেম্বর মাসে আর একটা সমীক্ষার ফলাফল আপনাদের দেখাতে পারবো, সেটা কিন্তু সমস্ত জেলার না, কয়েকটি জেলার দেখাতে পারবো। জানুয়ারি মাসে আবার কয়েকটি জেলার দেখাবো, আর ফাইনাল আপনারা সমীক্ষা দেখতে পাবেন নির্বাচনের ঠিক আগে। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসে। নমস্কার।